অতি আপনজন, কাছের মানুষ, প্রিয় মানুষের মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয়, তাহলে আরেকজন বন্ধু বা কাছের মানুষের মুখটা ফিরিয়ে নেয়। কিন্তু আল্লাহর এক শ্রেণীর বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের সুগন্ধির চাইতেও সুগন্ধি মনে হয়। কোন সেই বান্দা? যিনি রোজাদার। তবে সেই দুর্গন্ধ নয় খানা খেয়ে দাঁত পরিষ্কার না করে ময়লা জমে যে দুর্গন্ধ বের হয়, মেডিকেল সায়েন্স বলে ড্রাই মাউথ। এটা কখন হয়? দীর্ঘক্ষণ খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার কারণে মুখ শুকিয়ে যায়, মুখে লালা বের হয় না, মুখটা শুকিয়ে যায়। আর এই মুখ শুকিয়ে যাওয়ার কারণে এক ধরনের দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ। 2 নাম্বার, কিটোসিস, যাকে বলে মেটাবলিক প্রক্রিয়া। সারাদিন খাদ্য ও পানীয় থেকে দূরে থাকার কারণে শরীর যখন কোনো খাবার না পায়, তখন চর্বি গলতে থাকে। এই চর্বির যে একটা গন্ধ, এটা মুখ দিয়ে এবং নিঃশ্বাসের সাথে যখন বের হয়, তখন একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে স্টমাক গ্যাস। সারাদিন খাদ্য ও পানীয় থেকে দূরে থাকার কারণে পেটে এক ধরনের অ্যাসিডিটি তৈরি হয়। সেই অ্যাসিডিটি থেকেও মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে। যেটাই হোক, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আসসাওমু লি, রোজা আমার জন্য রেখেছে বান্দা। সুতরাং আমার জন্য রোজা রেখে বান্দার যে মুখের দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু বিমুহাম্মাদিন বিয়াদিহি লা খুলুকু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যে মহান সত্তার হাতে, সেই মহান সত্তার কসম, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়ে সুগন্ধি মনে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং রোজা রেখে যারা ক্লান্ত পরিশ্রান্ত হয়েছেন, হয়তো ভাবছেন আর রাখতে পারবো না, অথবা যারা রোজা রাখে না, তাদেরকে এই সুসংবাদটা পৌঁছানোর জন্য ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে সওয়াবের ভাগী